ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। আজ আমরা কথামৃতের এমন স্থানে এসেছি যেখানে ঠাকুরের অন্তলীলা আরম্ভ হলো। কাশীপুর উদ্যান বাটিতে আমরা আজকে প্রথম প্রবেশ করলাম, অর্থাৎ ঠাকুর কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ। কাশীপুর উদ্যানে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কৃপা সিন্ধু শ্রীরামকৃষ্ণ মাস্টার নিরঞ্জন ভবনাথ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কাশীপুরে বাস করিতেছেন, অর্থাৎ ঠাকুর এখানে কিছুদিন হলো চলে এসেছেন চিকিৎসার জন্য। এত অসুখ, কিন্তু এক চিন্তা, কিসে ভক্তদের মঙ্গল হয়। নিশিদিন কোনো না কোনো ভক্তের বিষয় চিন্তা করিতেছেন। শুক্রবার 12 ডিসেম্বর 27 অগ্রহায়ণ। শুক্লা পঞ্চমীতে শ্যামপুকুর হইতে ঠাকুর কাশীপুরের বাগানে আইসেন। আজ 12 দিন হইল, তার মানে আমরা এখানে পেয়ে গেলাম যে ঠাকুর 12 দিন হলো কাশীপুর উদ্যান বাটিতে এসেছেন। ছোকরা ভক্তেরা ক্রমে ক্রমে কাশীপুরে আসিয়া অবস্থিতি করিতেছেন ঠাকুরের সেবার জন্য। এখনো বাটি অনেকে যাতায়াত করেন, অর্থাৎ এখনো বাড়ি যাচ্ছেন কেউ কেউ ছোকরা ভক্তরা, আবার আসছেন আবার যাচ্ছেন, এইরকম। গৃহী ভক্তেরা প্রায় প্রত্যহ দেখিয়া যান, মধ্যে মধ্যে রাত্রেও থাকেন। ভক্তেরা প্রায় সকলেই জুটিয়াছেন। 1881 খ্রিস্টাব্দ হইতে ভক্ত সমাগম হইতেছে। শেষের ভক্তরা সকলেই আসিয়া পড়িয়াছেন। 1884 খ্রিস্টাব্দের শেষাশেষি শশী ও শরৎ ঠাকুরকে দর্শন করেন। কলেজের পরীক্ষাদির পর 1885 মাঝামাঝি হইতে তাহারা সর্বদা যাতায়াত করেন। শশী আর শরৎ দুই ভাই, স্বামী রামকৃষ্ণানন্দ পরে ও স্বামী শারদানন্দ পরবর্তীকালে, তারা সর্বদা যাতায়াত করছেন। 1884 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে স্টার থিয়েটারে শ্রীযুক্ত গিরিশ ঘোষ ঠাকুরকে দর্শন করেন। 84 3 মাস পরে, অর্থাৎ ডিসেম্বরের প্রারম্ভ হইতে তিনি সর্বদা যাতায়াত করেন। 1884 ডিসেম্বরের শেষে সারদা ঠাকুরকে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করেন। সুবোধ ও ক্ষীরোদ 1885 অগস্ট মাসে ঠাকুরকে প্রথম দর্শন করেন। আজ সকালে প্রেমের ছড়াছড়ি। নিরঞ্জনকে বলছেন, তুই আমার বাপ,
তোর কোলে বসবো। কালীপদর বক্ষ স্পর্শ করিয়া বলিতেছেন, চৈতন্য হও। আর চিবুক ধরিয়া তাকে আদর করিতেছেন আর বলিতেছেন, যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধান করেছে তার এখানে আসতেই হবে। আজ সকালে দুইটি ভক্ত স্ত্রীলোকের উপরও কৃপা করিয়াছেন। সমাধিস্থ হইয়া তাহাদের বক্ষে চরণ দ্বারা স্পর্শ করিয়াছেন। তাহারা অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। একজন কাঁদিতে কাঁদিতে বলিলেন, আপনার এত দয়া, প্রেমের ছড়াছড়ি। স্মৃতির গোপালকে কৃপা করিবেন বলিয়া বলিতেছেন, গোপালকে আনো। আজ বুধবার 9 পৌষ, অগ্রহায়ণের কৃষ্ণা দ্বিতীয়া, 23শে ডিসেম্বর 1885। সন্ধ্যা হইয়াছে। ঠাকুর জগন্মাতার চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর অতি মৃদুস্বরে দু একটি ভক্তের সহিত কথা কইতেছেন। ঘরে কালী, চুনিলাল, মাস্টার, নবগোপাল, শশী, নিরঞ্জন প্রভৃতি ভক্তেরা আছেন। শ্রীরামকৃষ্ণ একটি টুল কিনে আনবে এখানকার জন্য। কত নেবে? মাস্টার, আজ্ঞা 2-3 টাকার মধ্যে। শ্রীরামকৃষ্ণ, জলপিরি যদি 12 আনা, ওর দাম অত হবে কেন? মাস্টার, বেশি হবে না, ওরই মধ্যে হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, কাল আবার বৃহস্পতিবারের বারবেলা, তুমি 3টের আগে আসতে পারবে না? মাস্টার, যে আজ্ঞা আসবো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি অবতার, অসুখের গুহ্য উদ্দেশ্য। আমরা আজ এই কাশীপুর বাগানের ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এর প্রথম পরিচ্ছেদ আজ এই পর্যন্ত পাঠ করলাম। বাকিটা আগামীকাল পাঠ করব। ओम निरंजनं नित्यम अनंत रूपम भक्तानुकंपा धृत विग्रहं वै ईशावतारं परमेश भिट्ठम तं रामकृष्ण शिरसा नमामः।